দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, খানাখন্দে হাঁটাও দায়, খসে খসে পড়ছে ছাদের পলেস্তারা। ৩ একর জায়গার উপর প্রায় ৩৮ বছর আগে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। তখন থেকেই চলছে একই রকম ভাবে, হয়নি বড় ধরনের কোনো সংস্কার। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, তদারকি না থাকে এবং প্রয়োজনীয় সংস্কার না করার কারণে দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এই বাস টার্মিনালটি। এছাড়া পুরো স্ট্যান্ড জুড়ে বড় বড় খানাখন্দ থাকার কারণে বাস পার্কিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। টার্মিনালে গাড়ি ধরে মনে করেন 200, সেইখানে গাড়ি ধরাইছে কথার কথা 1000। টার্মিনালে অনেক জায়গায় ভাঙা আছে, অনেক জায়গায় গর্ত আছে আর কি। এর জন্য টার্মিনালের ভিতরে সুন্দর মতন গাড়ি পৌঁছানো মানে পাস করতে পারে না। আগে যখন আমরা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করতাম তখন আমাদের গাড়ির সংখ্যা শিল্পসম্মত চলতো ঢাকায়, কিন্তু এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে গাড়ি 3 গুণ বাড়ছে বরিশালে। টার্মিনাল আন্দাজে গাড়ি হয়ে গেছে 3 ডাবল, এতক্ষণ গাড়ি দাঁড়ানো। টার্মিনাল ছোট্ট, বড় টার্মিনালের দরকার। পদ্মা সেতুর উদ্বোধনের পর বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে আগের চেয়ে প্রতিদিন শতাধিক বাস যাতায়াত করে, কিন্তু সে তুলনায় বাড়েনি বাস টার্মিনালের পরিধি। নিয়ম বহির্ভূতভাবে মূল সড়কে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, এতে দুর্ভোগ যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া বেশিরভাগ সময়ই সড়কের উপরেই রাখা হচ্ছে যানবাহন। দ্রুতই টার্মিনালটির আধুনিকায়ন দরকার বলে মনে করেন যাত্রীরা। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস স্পেসের জন্য আমি মনে করি পর্যাপ্ত জায়গা নাই, এগুলো দরকার। যানজট লেগে থাকে শহরে, লোকাল চলতে পারে না, তারপরে আমাদের যাইতে কষ্ট হয়, তারপর অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ড যদি এখানে জায়গা না হয় তাহলে যেখানে করা যায় সেখানে আরো সাইডে নিয়ে যাক। এগুলো আছে, এগুলো একটা সিস্টেমের ভিতরে থাকতো, বাইরে লোকাল ঢুকতে পারতো না, তখন মানুষের যাতায়াতের সুবিধা হইতো। আর বাসের সংখ্যা বাড়ার কারণে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাস আসার কারণে এক ধরনের যানজট প্রায় সময় দেখা যায় এবং জনদুর্ভোগ তৈরি হয়। নতুল্লাবাদ বাস টার্মিনালটা সরিয়ে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল তৈরি করা আছে কাশীপুরে, সেখানে যদি এটি স্থানান্তরিত করা হয় তাহলে জনদুর্ভোগ কমবে, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। নগর কর্তৃপক্ষ বলছে বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সাময়িকভাবে সমস্যা নিরসনে ট্রাক টার্মিনালে বাস রাখার বিষয়ে আলোচনা করা হবে। পদ্মা সেতু চালুর আগে বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের বাস ছিল মাত্র 80 থেকে 90টি, বর্তমানে সেই সংখ্যা প্রায় 200টি। এছাড়া দূরপাল্লার রুটে বাসের চলাচল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। টার্মিনালটির আধুনিকায়ন করা হলে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামর্থ্য সেবিকা অর্থাৎ আমার কোনো বরাদ্দ, স্পেশাল কোনো বরাদ্দ আসলে আমরা ওইটা কাজটা ধরতে পারবো। ওই জায়গাটা এখন হয়তো ডুবার মতো আছে, মাটি ভরাট করতে হবে, তারপরে ভবন করতে হবে। কাউন্টারগুলো হচ্ছে বাসের জন্যই রেডি করা আছে, তবে আমাদের মূলত এটা ট্রাক টার্মিনাল। ওখানে যদি বাসগুলো কিছু হলেও ট্রান্সফার করা যায় তাহলে আমাদের মানে অন্তত নতুল্লাবাদ জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। অমিত হাসান, এখন, বরিশাল।